আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের হোয়াইট সস পাস্তার রেসিপি। এই চিজি ইয়ামি চিকেন হোয়াইট সস পাস্তাটা অনেকেই আছে ঘরে তৈরি করলে সেই রেস্টুরেন্টের মতো স্বাদ আসে না। কিভাবে পারফেক্ট পাস্তা আপনারা তৈরি করতে পারবেন আজকে সেটাই টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে পাস্তা নিয়েছি পেনি পাস্তা। আপনারা যে কোনো পছন্দের পাস্তা দিয়ে এই রেসিপিটা ফলো করতে পারেন। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর একটুখানি সয়াবিন তেল। এবার এই পাস্তাটাকে এই পানির মধ্যে আমি সিদ্ধ করে নিব। প্রতিটা প্যাকেটেই লেখা থাকে পাস্তাটা কতক্ষণ সিদ্ধ করতে হবে। আমার যে প্যাকেটটা সেটাই লেখা ছিল প্রায় 10 থেকে 12 মিনিট। তো আমি প্রায় 10 থেকে 12 মিনিট সিদ্ধ করেছি। এবার একটু চেক করে নিচ্ছি পারফেক্টলি পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। সেটা ঠিক এভাবে করে যদি আপনি একটু কেটে নেন তাহলে দেখবেন খুব ইজিলি এটাকে কাটতে পারছেন, এবং এটা খুব বেশি নরমও করে ফেলবেন না, তাহলে কিন্তু পাস্তা খেতে ভালো লাগে না। এবার যেটা করব, এই পাস্তাটাকে পানি থেকে ছেঁকে সরিয়ে নিচ্ছি। এবার একটা স্ট্রেইনারে নিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত কোনো পানি থাকলে সেটা ঝরে পড়ে যাবে। পাস্তাটাকে ধোয়ার কোনোই প্রয়োজন নেই, ধুলে কিন্তু পাস্তার স্বাদটা একটু চেঞ্জ হয়ে আসে। এবার এই গরম থাকা অবস্থাতেই প্রায় আধা চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে পাস্তাটাকে আবার মেখে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, আধা চা চামচ পরিমাণ আদা কুচি। এটাকে ভেজে নিচ্ছি। এখানে মুরগির বুকের মাংস পাতলা স্লাইস করে কাটা আছে প্রায় 1.5 কাপ, সেটা নিয়ে নিলাম। এখন কোনো রকম ঢাকনা দেওয়ার দরকার নেই, পানিও দেওয়ার দরকার নেই। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই চিকেনটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপরে দেখবেন যে এটার ভেতর থেকে হালকা পানি বের হবে এবং ওই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো 2 রকম কুচি করে নেওয়া ক্যাপসিকাম, আর দিচ্ছি পেঁয়াজ ফালি। এখানে প্রায় 2টো ছোট পেঁয়াজ ফালি আছে। এছাড়া স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচের মতো। এখন এই সব কিছুকে মিশিয়ে 2-3 মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি এটাকে ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ক্যাপসিকামগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে। এবার আমি পরের ধাপে চলে এসেছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। বাটারটাকে একদম গলিয়ে নিচ্ছি। আমি এখন হোয়াইট সস তৈরি করব এবং বাটার যতটুকু নিবেন ঠিক ততটুকু পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে। 2 টেবিল চামচ বাটারের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এটাকে চুলার আঁচটাকে একটু কমিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব দ্রুত কালার চলে আসে, তাই চুলার আঁচটা বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু বাজে একটা পোড়া গন্ধ আসবে। এবার প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম এবং এই দুধটাকে চাইলে আগে থেকে একটু জাল করে নিতে পারেন। আর দুধটা যখন দিবেন দুধটা যেন একদম ঠান্ডা না থাকে, হালকা কুসুম গরম থাকলেও কোনো সমস্যা নেই। এভাবে নেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখন একটু পাতলা দেখা গেল, কিছুক্ষণ পর কিন্তু এটা ঘন হয়ে আসবে। তো এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, সেই সাথে আধা চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তেজপাতাটা আসলে হোয়াইট সসে দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, আপনারা চাইলে তেজপাতা বাদ দিতে পারেন। এবার এই তেজপাতাটাকে আমি তুলে নিচ্ছি। সসটা আগের থেকে ঘন হয়ে এসেছে। আর এই পুরো সসটা কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে থাকা অবস্থাতেই তৈরি করবেন, এতে করে সসটা আর লেগে যাবে না কোনো দিক থেকে। এবার আমি ব্যবহার করব চিজ। আজকে আমি এরকম ট্রায়াঙ্গেল যে চিজগুলো আছে সেই চিজগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে পছন্দের যে কোনো চিজ যেমন চ্যাডার, মোজারেলা সেগুলো দিয়েও তৈরি করতে পারেন। চিজটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিলেই চিজি হোয়াইট সস রেডি হয়ে যাবে। আর একটা কথা না বললেই না, হোয়াইট সসে এমনিতেও পাস্তা ভালো লাগে, আপনার যে চিজ দিতেই হবে এমনটা না। আপনারা চাইলে চিজটা কিন্তু বাদও দিতে পারেন, তবে চিজটা দিলে মজার একটা স্বাদ আসে। এবার সসটা রেডি হলো কিনা সেটা দেখার জন্য একটা চামচ সসে ডুবিয়ে ঠিক এভাবে করে দেখবেন, যদি এক পাশের সস আরেক পাশে গড়িয়ে না আসে তার মানে সসটা এখন রেডি। এবার সিদ্ধ করে নেওয়া পাস্তাটা আমি সসে দিয়ে দিচ্ছি। আর পাস্তাটা ঠিক এমন টাইমে সিদ্ধ করবেন যেন সসে দেওয়ার সময় পাস্তাটা গরম থাকে। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া চিকেন।
আপনারা হয়তো খেয়াল করেছেন প্রতিটা স্টেপেই কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে। তাই যখন আপনারা এই রেসিপিটা তৈরি করবেন, লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ একদম শেষে কিন্তু সবকিছু ঠিক এভাবে করে মিশিয়েই নিতে হবে। তাই লবণটা অতিরিক্ত দেয়া যাবে না কোনো স্টেপেই। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হোয়াইট সস পাস্তাটা এখন রেডি। এবার সার্ভ করে নিচ্ছি। এভাবে ট্রাই করে দেখবেন বাসায়। আশা করছি সেই রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তাটা আপনারা ঘরেই স্বাদটা গ্রহণ করতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।